চাইতে আইলে ধার দেবো না আমি, এবার টাকা চাইতে আইলে ধার দেবো না, এবার টাকা চাইতে আইলে ধার দেবো না আমি, এবার টাকা চাইতে আইলে ধার দেবো না। এবার টাকা চাইতে আইলে ধার দেবো না আমি, এবার টাকা চাইতে আইলে ধার দেবো না। এবার টাকা চাইতে আইলে আর ধার দেবো না। প্রিয় দর্শক, গান তো শুনলেন, নিশ্চয়ই জেনে গেছেন আজকে আমাদের সারা বাংলা আড্ডার অতিথিকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সারা বাংলা আড্ডায়। আমি সাথে আছি বরাবরের মতো সুজন আজম। আর আজকে আমার সাথে যিনি আছেন, ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এখন এই বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়, আপনাদের সকলের খুব পরিচিত বৃষ্টি। বৃষ্টি দে, কেমন আছেন? ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, বরাবরের মতোই ভালোই থাকি। বৃষ্টি, চিটাগং থেকে ঢাকা এই যে আসলেন, কত সময় লাগলো? 8 ঘন্টা লেগেছে। 8 ঘন্টা? আচ্ছা, না আমি আসলে ওই জার্নিটার কথা জানতে চাইনি। আমি জানতে চেয়েছি এই যে চিটাগং এর একটা মেয়ে গান গাওয়া শুরু করলো, ফেসবুকে ইউটিউবে এত জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা, এত মানুষের ভালোবাসা, আচ্ছা এই যে গানের যে জার্নিটা শুরু হলো, এটা কতদিন হলো? দিন না, আমি বলবো বছর। বছর? আচ্ছা, কত বছর? বছর। করোনাকালীন সময় থেকে আমরা আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি এগিয়ে যেতে। তো সেই থেকে এখন অবধি 2025, তো অনেকটা পথ পেরিয়ে আমরা ঢাকার মুখী হলাম বলতে গেলে। তো এই যে ঢাকার সাথে এখন যে যোগাযোগটা হয়ে গেল, মানে এই যোগাযোগটা তো নিশ্চয়ই অনেক ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে, অবশ্যই অনেক কাজের পরিধিটা বেড়ে গেছে। তো বৃষ্টির এখন বর্তমান ব্যস্ততা কি কি নিয়ে চলছে? বর্তমান ব্যস্ততা এখন শুধু গান নিয়ে আছে। গান নিয়ে? আচ্ছা, কি কি ধরনের কাজ করা হচ্ছে, মানে গানের ক্ষেত্রে, মানে সম্প্রতি কি কি কাজ করেছেন? সম্প্রতি কাভার সং এর পাশাপাশি নিজের কিছু মৌলিক গান নিয়েও কাজ করছি। সামনে আরো অনেকগুলো মৌলিক গানের কাজ নিয়ে আমি এগিয়ে যাব। আমার একটা দল আছে টিম বৃষ্টি, যেটা সবাই হয়তো জানে, আপনি হয়তো জানেন। হ্যাঁ, অবশ্যই। তো এই দলটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সবার ভালোবাসা অর্জন করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এই যে টিম বৃষ্টি, হ্যাঁ, টিম বৃষ্টিটা কিভাবে টিম হলো? মানে এরা কারা, মানে আপনার সাথে যারা আছেন এনারা কারা? আমরা একটু পরিচয়টা জানতে পারি। সবাই হলো আমাদের পরিবারের আমার ভাই। আচ্ছা আচ্ছা, সবাই আমার ভাই। তো ছোটবেলায় আর কি শুধুমাত্র গান আমিই শিখেছিলাম, আর ভাইরা কিছুই শিখেনি। কিন্তু ছোটবেলায় প্রার্থনা করতাম না, আমাদের সনাতন ধর্মে তো আছে সন্ধ্যাবেলায় প্রার্থনা। তো আমাদের ঠাকুরমা মারা ভাই বোন সবাইকে প্রার্থনায় বসিয়ে দিত, কাউকে মৃদঙ্গ, কাউকে মন্দিরা, কাউকে কাঁসা, আমাকে হারমোনিয়াম দিত। তো এইভাবে ইনস্ট্রুমেন্টের আইডিয়াটা সবার চলে আসে। শুধুমাত্র আমি মিউজিকের সাথে ছিলাম, আর আমার ভাই আকাশ ছিল, আর বাকি ভাইরা হলো এই যে আইডিয়া আমার সাথে বোনের সাথে থাকতে থাকতেই এইভাবে আইডিয়া হলো। তাহলে টিম বৃষ্টিটা হচ্ছে পুরো একটা ফ্যামিলি টিম। হ্যাঁ, পারিবারিক। আচ্ছা, একটা পারিবারিক টিম। তো দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে টিম বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির একটা পারিবারিক টিম। এই টিমটাকে নিয়েই কিন্তু বৃষ্টি তার কন্টেন্টগুলো তৈরি করছে এবং আপনারা শুনছেন এবং অনেক বেশি আপনারা তাকে সাপোর্ট দিচ্ছেন। এই সাপোর্টটা আপনারা অবশ্যই কন্টিনিউ দিয়ে যাবেন। তো বৃষ্টি, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে এই যে বৃষ্টি দে, এই যে আজকে যে এত মানুষ, দেশের মানুষ যে চিনছে বৃষ্টিকে, বৃষ্টির এটা তো অবশ্যই একটা বড় কৃপা অবশ্যই।
তো এই যে বৃষ্টিকে যে চিনেছে এত মানুষ, সারা বাংলাদেশের এতগুলো মানুষ বা বাংলাদেশের বাইরেও এখন বাংলা ভাষাভাষী যেখানে আছে সবাই বৃষ্টিকে চিনছে, বৃষ্টির অনুভূতিটা কেমন হচ্ছে? মানে এই যে একটা সাধারণ একটা চট্টগ্রামের একটা মেয়ে বৃষ্টি আজকে যে তাকে এত ব্যাপক একটা পরিচিতি গানের মাধ্যমে এসেছে, আসলে এটাকে বৃষ্টি কিভাবে দেখছে? মানে কেমন লাগে, ভাবতে কেমন লাগে যে আজ থেকে 6-7 বছর আগের বৃষ্টি আর এখনকার বৃষ্টি? প্রথমত বলি, আমি একটা অজপাড়া গ্রামের ছোট্ট একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে। আমি সাধারণভাবে ছিলাম, আমি সাধারণভাবে থাকতেই চাই। তো আমাদের গ্রাম হলো পটিয়াতে। তো এত সুন্দর জায়গা, গ্রামীণ পরিবেশ। তো যখন করোনাকালীন সময় ছিল, ঘরবন্দি ছিলাম, তো ভাই বোনরা সবাই ঘরবন্দি ধরতে গেলে বাইরে বের হতে দিচ্ছে না মা বাবা। তারপর আমাদের যে উপবৃত্তির টাকা পেতাম না স্কুল বা কলেজ থেকে ভাইরা, তো এগুলো দিয়ে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট নিই, যেমন কাহন, ডুবকি, ইউকুলেলে, দোতারা। তো ভাইদেরকে বললাম ধর একটা নে, পারকিশন নে। তো ওদের প্রথম তো একটু ভুল হতো, এখন পুরো তাল সেন্সটা চলে আসে। তো আকাশকে বললাম, আমার ভাই, যে চল আমাদের গ্রামে তো এত সুন্দর জায়গা, আমরা লোকগানগুলো লোক পরিবেশকে তুলে ধরি, আমাদের গ্রামকে সবাই দেখুক। তারপর আস্তে আস্তে নিজের গ্রামকে খাল, বিল, নদী, আমরা পাহাড় যেখানেই পাচ্ছি আমরা ঘুরতে যাই, সেখানে লোকগানগুলো, আমাদের দেশের কত গীতিকার সুরকার আছেন, শাহ আব্দুল করিম, হাসান রাজা, রাধারমন দত্ত, ওনাদের গানগুলো আমরা কভার করি, এভাবেই তুলে ধরি। তারপর দেখি আমাদের লাইভ গানগুলো দর্শক অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আর তার পাশাপাশি যে সাপোর্টটা পেয়েছি সেটা হলো আমাদের পরিবার থেকে, মা বাবা, কাকিমা, সবাই, কাকু, সবাই যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে। ভাইদেরকে বলতো যা দিদির সাথে গান কর, ওই সাপোর্টটা আসলে পেয়েছি। এরপর দেখি দর্শক বৃন্দ খুব ভালোবাসা দিচ্ছে আমাদের। প্রথম যে গানটি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেটা হলো তুমি বন্ধু কালা পাখি। এই গানটি যখন নতুন বের হয়েছিল তখন আমরাই কভার করেছিলাম। তারপর সবাই ওটা প্রায় তখনই প্রায় 3 নাকি 4 দিনে 7M ভিউ হয়েছিল, 70 লক্ষ। তো দেখি আমরা সবাই খুব ভালোবাসা পাচ্ছি। এরপর আমরা 30 টাকা কেজি মাছ, তারপর এখন বর্তমানে যে গানটি খুব বেশি ভালোবাসা পাচ্ছি সেটা হলো এই যে টাকা ধার, সেটা তো আমরা শুনেই নিলাম। যে গানটি লিখেছেন পাগল সুজন, আমাদের সবার প্রিয় সচল পাগল সুজন দাদার কথা এবং সুর, এই গানটি আমরা গাই। তো সবাই অনেক অনেক ভালোবাসা দেয়। তো বৃষ্টি এখন তো এই যে কভার সং করছেন, বৃষ্টির তো ইচ্ছা আছে বা হয়তো শুরুও করেছেন মৌলিক গান, বেশ কিছু মৌলিক গান করছেন। তো যেহেতু একটা শিল্পীর নিজস্ব পরিচয় আসলে তার মৌলিক গানেই আসে, তো এরকম নেক্সট আপনারা কি প্রজেক্ট করছেন মৌলিক গানের? যে প্রজেক্ট সেটা হলো, আজকে আমরা তো চট্টগ্রাম থেকে আসলে এত দূর থেকে ঢাকা আসি, একসাথেই অনেকগুলো কাজ নিয়ে আসি। যেমন আজকের শিডিউল ছিল নতুন একটা মৌলিক গান, যেটা আজকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে হয়েছিল আর কি, আমাদের নতুন মৌলিক গান উর্বশী ফোরাম গানের সিঁড়ি সিজন 4-এ আমার একটা নতুন মৌলিক গান আসছে, যে গানটির আবার কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভাইয়ার। তো ওনার মাধ্যমে আসলে আসা, ওখানে গিয়ে আসলে স্বপ্নের মতো লেগেছিল। যেই জায়গায় আমাদের প্রিয়, সবার প্রিয় শ্রদ্ধেয় আলমগীর এবং শ্রদ্ধেয়া শাবানা এবং এই মৌসুমী ম্যাম থেকে শুরু করে সবাই যেখানে করতো, অভিনয় করতো, সেই জায়গায় আজকে গিয়ে আমি যে গাইবো এভাবে গান, নিজের একটা মৌলিক গানে আমি মঞ্চে, এত সুন্দর একটি মঞ্চে গাইবো, বের হবে সামনে, আমি আসলে কখনোই ভাবতে পারিনি। তো অকল্পনীয় একটা অভিজ্ঞতা, এটা আমার জন্য একটা নতুন মৌলিক গান 2025 সালে। এবং সেই সাথে মৌলিক গানের কাজটা শেষ করে আজকে চলে আসলাম সারা বাংলা নেট, সেটার জন্য তো অসংখ্য ধন্যবাদ। যে এত ব্যস্ততার মাঝেও, দর্শক একটু বলে রাখি, এত ব্যস্ততার মাঝেও বৃষ্টি কিন্তু আমাদেরকে সময় দিয়েছে আজকে, সেজন্য বৃষ্টির প্রতি আমরা কৃতজ্ঞ, এবং বৃষ্টির টিমের প্রতি, কারণ সবাই আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। বৃষ্টি, আমরা একটু এবার আপনার অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। মানে আপনাদের গানের শুরুটা যখন হয়েছিল তখন আপনারা একটা সমস্যা ফেস করেছিলেন, সেটা হচ্ছে পাইরেসি সংক্রান্ত বা কপিরাইট কেন্দ্রিক একটা সমস্যা, এটা আমরা শুনেছি। তো আমরা কি একটু জানতে পারি আসলে বিষয়টা কি হয়েছিল? আসলে 2019 সাল থেকে তো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, মানে এগিয়ে যাচ্ছি। তো 2022 সাল যখন আসছিল তখন তো আসলে জানতাম না কপিরাইট জিনিসটা কি, যেভাবে ক্লেম দেয়, কপিরাইট ক্লেম আসলে জানতাম না। তারপর আমরা তো গান গাইছি, যেভাবে দিয়ে আসছি ওভাবে দিচ্ছি, গান গেয়ে এডিট করে আপলোড দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। আজকের দিনে কাজ শেষ। মানে আমার নিজের একটা খাবার আছে না, আমি মনে করতাম একটা আমার ফেসবুকের আমার পেজের একটা খাবার, যে ভিডিও দেওয়া। তো এভাবেই হঠাৎ করে সকালে ঘুম থেকে ভোরে উঠে দেখি আমার এরকম কপিরাইট, মানে
প্রায় 16-17টা নিজের গানে নিজেরই কপিরাইট। হ্যাঁ, নিজের কভার করা গানেই 17টা কপিরাইট। মানে ফেসবুক থেকে অলরেডি নোটিফিকেশন দেওয়া হলো যে কি আপনার পেজটা 30 দিনের মধ্যেই ডিসেবল হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করুন। এখন তো আমি কান্না করার মতো অবস্থা, মা বাবা অনেক কষ্ট, তখন আমার 4 লক্ষ ফলোয়ার ছিল, তখন 4 লক্ষটা মানে একটা গ্রামের মধ্যে উঠে আসা, কত মানুষের কত কিছু, যে অনেক কিছু তো ফেস করে উঠতে হয়েছে না। তো সবকিছু মিলেই ভাইও সান্ত্বনা দিচ্ছে, বাবা বলছে আমি আমার মেয়েকে কখনো মারিনি, আমার মেয়ে কান্না করছে, আসলে অনেক ভালোবাসে। তো যাই হোক, এরপর ভাই বোনটার তো খুব কান্নাকাটির মতো অবস্থা। তারপর দেখছি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সাইবারের স্পেশালিস্ট, ওনাদের সাথে যোগাযোগ করি, তো ওনারা বলো কোনো ব্যাপার না, এগুলো তুলে দেওয়া যাবে। তারপর প্রায় আমার 3 মাস মনিটাইজেশন অফ ছিল, মানে কোনো আর্নিং ছিল না 3 মাস, কিন্তু তার বাইরেও আমরা কিন্তু ভিডিও দিচ্ছি। তো আকাশ আমার ভাই একটা আমার খুব ইন্সপায়ার করে, ওর কথাগুলো আমাকে খুব সাহস দেয়, যদি আমাদের আর্নিং লাগবে না, আমরা মানুষের ভালোবাসা পাই, আমরা গান করি। তারপর আমরা সিলেট, টাঙ্গুয়ার, হাওড়ে গিয়ে বিভিন্ন জায়গাগুলোতে, স্পটগুলোতে, কক্সবাজার, এই প্রকৃতিগুলোর মাধ্যমে আমরা গিয়ে, কিন্তু আমাদের কোনো আর্নিং নেই, কিন্তু আমরা ভিডিও দিচ্ছি যে ভালোবাসার মানুষগুলো, আমাদের যদি আমরা অফ হয়ে থাকতাম তাহলে সবাই একটা চিন্তিত থাকতো। 2-1 দিন গান মানে না দিলে, ভিডিও না দিলে সবাই জিজ্ঞেস করে আজকে আপনাদের ভিডিও কই। ঠিক এটার জন্যই আমরা ভিডিও দিই। তারপর 3 মাস পর আমাদের আবার সবকিছুই ঠিক হয়। এরপর আমাদের ভিডিওর উপর তো দিল কপিরাইট, হ্যাঁ, এরপর যে অডিওর উপর যে কপিরাইট দেয় সেটাও জানতাম না। তারপর আমাদের অডিওর উপর আমরা আবার লাইসেন্স নিই, যার জন্য আমরা জুয়েল ভাইয়াকে অনেক ধন্যবাদ, গান বাক্স, হ্যাঁ, ভাইয়ার সাথে যোগাযোগ করি। ভাইয়া আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য, আমাদের গানগুলোকে সেফ রাখার জন্য। তো ভাইয়ার হাতে তুলে দিই, ভাইয়া আমাদের গানগুলো খুব যত্ন করে উনি ঠিক রাখে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখলেন যে বা শুনলেন আপনারা বিষয়টা, যে একজন নবীন শিল্পীদের ক্ষেত্রে, একেবারে নবীন শিল্পী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কপিরাইটটা খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু। অবশ্যই যারা তরুণ শিল্পী আছেন, গান করছেন, আমরা অবশ্যই পরামর্শ দিব যে আপনারা আপনাদের গানগুলোকে কপিরাইট করে রাখবেন। তবে হ্যাঁ, অবশ্যই সেটা মৌলিক গান হতে হবে, নিজের গান হতে হবে এটা। কারণ বৃষ্টি আজকে যেই অবস্থা থেকে, যেই সিচুয়েশন থেকে সে বের হয়ে এত ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়েছে, হ্যাঁ, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে, এই যে আপনারা শুনলেন যে সে কিন্তু টাকার জন্য গান করেনি। খুব একটা অদ্ভুত ব্যাপার যে আর্নিং আসছে না পেজ থেকে বা ইউটিউব থেকে, কিন্তু তারপরও তিনি কিন্তু গানকে ভালোবেসে, সঙ্গীতকে ভালোবেসে সেটা করে গিয়েছেন। সেটার জন্য এই যে দর্শকের যে ভালোবাসাটা এখন আপনি পাচ্ছেন, আমি মনে করি যে এই যে বৃষ্টির এত শ্রম সঙ্গীতের প্রতি, এবং সেই বলতে গেলে সেই করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত, এর মধ্যে এত কিছু ফেস করে আপনি আজকে এই জায়গাটায় এসেছেন, সামনে হয়তো আরো এরকম অনেক চ্যালেঞ্জ পার হতে হবে, তখন আর এগুলো মানে কেমন জানি একটা ভয় লাগবে, কারণ এগুলো তো পার করে এসেছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার পথে বৃষ্টির তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি থাকবে? ভবিষ্যৎ পরিকল্পনা এখন আমার পুরো টিমকে নিয়ে, আমাদের একটা টিম, বৃষ্টি একটা টিম আছে। আমরা সনাতন ধর্মের বিভিন্ন প্রোগ্রাম করি, বিভিন্ন ধার্মিক প্রোগ্রামগুলো করি, এবং সেই সাথে ফোক গানের আমরা অফিসিয়াল প্রোগ্রামগুলো করি, এবং টেলিভিশনের বিভিন্ন শো তো আছে, বিভিন্ন টেলিভিশন শো তো আছি, নিজেকে যুক্ত রেখেছি। সামনের যে ইচ্ছাটা আছে সেটা হলো আমরা বাংলাদেশের মধ্যে যতগুলো অঞ্চল আছে সব অঞ্চলে আমরা গিয়ে আমাদের ভিডিও করব। আমরা গানের পাশাপাশি আমরা ব্লগও করি, কন্টেন্টও করি, যেটা সবাই ভালোবাসা দেয়। তো এবং নতুন মৌলিক গান নিয়ে কাজ করব, এবং দেশের বাইরে গিয়েও আমরা মানুষকে, আমাদের প্রবাসিত অনেক ভাইয়ারা আছে, প্রবাস থেকে ওনারা অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য, দেখা যাচ্ছে আমাদের টাকা ধার বিভিন্ন গানগুলো ওনাদের জীবনের সাথে মিলে যাচ্ছে, তো ওনারা খুব আমাদেরকে মিস করে যে আপু আপনাদের সাথে দেখা করার খুব ইচ্ছা। তো ওনারা যদি এখানে আসতে না পারলে আমরা যেন ওখানে গিয়ে ওনাদের সাথে দেখা করে গান শুনিয়ে আসতে পারি, এটা খুব ইচ্ছা আছে। আচ্ছা, এই যে একটা খুব একটা মানে আনকমন এবং একটা ইনোভেটিভ একটা আইডিয়া, যে প্রাকৃতিক একটা পরিবেশে, মানে কোনো বদ্ধ জায়গা না, স্টুডিও না, একেবারে প্রাকৃতিক একটা পরিবেশে। একটু বলি, আমাদেরকে অনেকেই বলে আপনারা স্টুডিও করেন না কেন, এমনকি আমার বাবা বলে তোরা একটা স্টুডিও কর, স্টুডিও করে কেন কর। তো আমার ভাই বোন আমরা মিলে বললাম যে বাবা আসলে স্টুডিওর ওই যে কৃত্রিম যে ভয়েস ইকো করা, এগুলো হচ্ছে বাবা আমাদের মানে প্রকৃতিকে একদম র গানগুলো বেশি, লাইভ গানগুলোই বেশি পছন্দ করে, কারণ এখানে কোনো এডিট নাই, প্রকৃতি দেখা যাচ্ছে, সবাই সবকিছু আছে, এবং প্রকৃতির সাথে এই যে আমাদের বাংলার
চিরায়ত ঐতিহ্যের যে গানগুলো, এই ফোক গানগুলো, এগুলো একেবারে মিশে যায়। তো এটার জন্য বোধহয় দর্শক আরো বেশি আনন্দিত হয় এবং ইয়া হয়, ভালো লাগে, তাদেরকে দেখতেও ভালো লাগে। মানে গান তো এখন হয়ে গেছে যে আসলে শোনার পাশাপাশি দেখারও একটা বিষয়। আমরা এমন কিছু লোকেশনে গিয়ে ভিডিও করি, ওখানে কমেন্টস আসে যে দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখছি, নিজের জায়গায় গিয়ে আজকে ভিডিও করেছেন, নিজের জায়গাগুলোকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। তখন আসলে মনে হয় আসলে আমরা সার্থক, এখানে কষ্ট করে এসেছি, সার্থক, নস্টালজিক হয়ে যায় যে এই জায়গাগুলো একসময় আমরা মানে কাটিয়েছি, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তাদের, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের এই গানের মাধ্যমে। বৃষ্টি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আমরা আপনাকে পেয়েছি, তা আমরা গান শুনবো না তা তো হতে পারে? অবশ্যই, আমার গান গাইতে খুব ভালো লাগে। কেউ গান শুনতে চাইলে আমি কখনোই বিরক্ত হই না, কারণ আমার গান প্রিয় মানুষ, আমি গান গাইতে অনেক ভালোবাসি। যদি শ্রোতা যদি আমার গান শুনতে চাই, হ্যাঁ সেটাই, কারণ এরকম একজন শিল্পীকে পাশে বসিয়ে রেখে শুধু বকবক করবো, গান শুনবো না, এটা হতে পারে না। তো বৃষ্টি, আমরা তাহলে এখন আরেকটা গান শুনে আসি। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি। ওরে তোমার দেখিতে লাগি অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগি অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি। আরে আমি এক পাগল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক পাগল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, ওরে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কোনায় চুরি, ওরে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কোনায় চুরি, মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি। প্রিয় দর্শক, আরেকটা গান শুনে ফেললাম। বৃষ্টির সাথে আমাদের অনেক কথা হয়েছে, ভবিষ্যতে তো আরো কথা হবেই, কিন্তু বৃষ্টিকে আরেকটা জিনিস আমরা একটু জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে যে বৃষ্টি, আপনি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রাম একটা এরকম একটা ধরেন যে মফস্বল একটা জায়গায় বা একটা ইয়াতে থেকে, ওখান থেকে আসলে একেবারে এই যে বৃষ্টি দিয়ে আপনি হয়ে উঠলেন, এখন সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনছে, এই মানুষগুলোকে আপনি মানে কিভাবে তাদের ভালোবাসাটাকে মূল্যায়ন করেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন শিল্পী তো আসলে শুধুই শিল্পী না, একজন শিল্পী মানে হচ্ছে সমাজের একটা দর্পণ বা একটা আয়না আর কি। তো একজন শিল্পী তার গান দিয়ে, গানের শিল্পী যারা, তারা তার গান দিয়ে হচ্ছে শ্রোতা বা দর্শককে অনেকভাবে শুধু আনন্দ না বা বিনোদন না, পাশাপাশি সচেতনও করে থাকেন। তো এরকম ভাবে কোনো ইচ্ছা আছে কিনা বৃষ্টির, যে গানের মাধ্যমে মানুষকে একটু সচেতনতামূলক ভাবে, মানে হ্যাঁ একটা ব্যক্তিত্ব, তো তাকে অনেকে যেহেতু ফলো করে, সো বৃষ্টির কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, অবশ্যই। প্রথম প্রশ্ন যেটা হলো চট্টগ্রামের মানুষ, আসলে একটা রক্তের সম্পর্ক আছে না,
চট্টগ্রামের মানুষগুলো হলো রক্তের সম্পর্ক। তো এই মানুষগুলোকে আমি অনেক ভালোবাসি। চাঁদ গায়া গান বললেই ওনারা আমাদেরকে বলেই টিম বৃষ্টি বা চাঁদ গায়া বৃষ্টি। আমি একটু বলি, চট্টগ্রাম থেকে যখন আমরা বাইরে ডিস্ট্রিক্টে যখন আমরা গান করতে যাই, তো শিল্পী কে আসবে, তো ওনারা বলে চট্টগ্রাম থেকে চাঁদ গায়া বৃষ্টি আসবে। তো এটার জন্য আমি এটার নামটা আমার খুব ভালো লাগে, তো তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি চাঁদ গায়া বৃষ্টি। তো তার মাধ্যমে আমাদের চট্টগ্রামে যে আঞ্চলিক গানগুলো গাই, এবং আমাদের চট্টগ্রামে আবার বিখ্যাত শিল্পী যিনি এখন আমাদের মাঝে নেই, শিল্পী শেফালি ঘোষ। তো ওনার বিখ্যাত গানগুলো যেমন নাতিন বড়ইহা, এই গানগুলো আমি গাই। তো এভাবে গাইলে আসলে ওরা অনেক বেশি খুশি হয়। মানে এই মেয়ে তো চট্টগ্রামের গানগুলো নিয়ে খুব বেশি ভালোবাসা পাচ্ছে সবার কাছ থেকে, তো এটাই আসলে সবাই খুব দেখতে পারে। স্টেজেও মানে চাঁদ গায়া গান তো করে থাকেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের চট্টগ্রামের গানগুলো না, যেমন মধু হই বিষ খাওয়াইলা, এই গানগুলো অন্য ডিস্ট্রিক্টের মানুষগুলো খুবই জনপ্রিয়। আমি এর আগে কিছুদিন আগে একটা ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্টে গিয়েছিলাম, মধু হই হই দিয়ে আমি শুরু করেছিলাম আর কি। সবাই আমি গাওয়ার ওকে সবাই গাচ্ছে, আমি ভাবলাম পারবে না, মানে চাঁদ গায়া গান পারবে না, কিন্তু না, তখন আরো বেশি। এটা আসলে ভালোবাসা, আমাদের গানগুলো আসলে অনেক বেশি জনপ্রিয়তা পায়। আর পাশাপাশি সচেতনমূলক, এই যে আমি যদি নিজে ঠিক থাকি, আমি চাই আমি আমার ব্যক্তিত্ব যেন সুন্দর হয়, আমি চরিত্র যেন ভালো হয়, আমি যদি চারিত্রিক দিক থেকে যদি ভালো থাকি, তাহলে আরেকটা মানুষ আমাকে ফলো করবে। এই মেয়েটা তো এইভাবে, ওর ব্যক্তিত্ব সুন্দর, তাহলে আমি যদি ওর মতো হতে পারতাম। যেমন আমি রুনা লাইলা ম্যামকে আমি অনেক খুব ফলো করি, আমাদের বাংলাদেশের লাইলা আপুকে আমি খুব ফলো করি, ওনাদের ব্যক্তিত্ব কত সুন্দর, আমি ওনাদের মতো হব, ওনাদের সবাই ভালোবাসে, হয়তো একদিন আমাকেও ভালোবাসবে। তো এইভাবে আমি যদি মানুষের ভালোবাসা অর্জন করি, আর কেউ দেখবে, নতুন প্রজন্মরা দেখবে। আর পাশাপাশি আমি আমাদের এই যে দেশের যারা এখন প্রয়াত, হাসন রাজা, তারপর শাহ আব্দুল করিম, রাধারমন দত্ত, এই ওনাদের, শেফালি ঘোষ, ওনাদের গানগুলো নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে চাই, যাতে নতুন প্রজন্মরা আগের গানগুলো ভুলে না যায়। যেহেতু একজন শিল্পী একজন আইকন হয়, হ্যাঁ আইকন, তো সেই আইকনকে তো অনেকেই ফলো করে। তো সেখান থেকে একজন শিল্পীর কিন্তু কিছু দায়িত্বের জায়গা থাকে, যে আমি এমন কিছু আমার সৃষ্টির মাধ্যমে, আমার গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবো, যেটা হয়তো মানুষের, যেমন আমরা তো বলছি যে শাহ আব্দুল করিমের গান বা হচ্ছে হাসন রাজার গান, বা এই যে আমাদের বাংলাদেশে বা লালন সাইজির গান, হাজার হাজার বছর ধরে কিন্তু এই গানগুলো কিন্তু টিকে যাবে। তো আমি সেটাই বলছি যে আসলে এমন কিছু করা, যেটা বৃষ্টিকে হয়তো মানুষ এক সময় তো আমরা কেউই থাকবো না, তো আমাদের কাজগুলো থেকে যাবে, আমারও এই দিকটা বলতে চেয়েছি। আসলে আমার এমন কিছু গান যেগুলো মানুষের প্রাণকে নাড়া দিবে। হ্যাঁ, এমন কিছু গান নিয়ে, আসলে আমি তো শিল্পী মানুষ, আমি তো গানেই আসলে গান নিয়ে থাকতে পারবো। তো আমি মানুষকে এটাই বলতে পারবো যে আমি আপনাদের ভালো ভালো কিছু গান উপহার দিতে চাই, যেগুলো আপনারা শুনবেন, আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন এবং অনেক বেশি আমাদের পাশে থাকবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। বৃষ্টি, এখনকার যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সম্পর্কে আপনি কিছু পরামর্শ দিবেন, তো সেটা শুনবো। বলুন যে তাদেরকে আসলে কি করা উচিত। আমি আসলে ছোট মানুষ, আমি কি বলবো, তারপরে একটু বলি। সেটা হলো, আসলে যখন আমরা 2019 সালে সোশ্যাল মিডিয়াতে একটা পেজ, বৃষ্টিতে একটা পেজ খুলেছি, তার পেছনে কিন্তু এমন ছিল না যে ভাইরাল হব, এত ভিউজ হবে, এত কিছু হবে, এটা একদম মাথায় ছিল না। এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যেটা ভাবে আর কি, যে একটু ভাইরাল হওয়ার ইচ্ছা আছে, তবে এটা মাথায় না নিয়ে যদি সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বটা ভালো রেখে, যদি ভালো মানের ভিডিওগুলো, নিজের মধ্যে যে ট্যালেন্টটা আছে, আমাদের ভগবান সৃষ্টিকর্তা আর কি প্রতিটি মানুষের মধ্যে একটু একটু ট্যালেন্ট তো দিয়েছে, ওই ট্যালেন্টটাকে খুঁজে নিতে হবে যে আমার মধ্যে কি ট্যালেন্ট আছে, এটা আমি ভালোভাবে প্রেজেন্ট করি, যাতে সবাই দেখে, আমার কাছ থেকে কিছু শিখে। আর ভিউ টিউ এগুলো মাথায় না নিয়ে যদি আমরা কাজগুলো নিয়ে এগিয়ে যাই, বিভিন্ন সুন্দর ভালো মানের ভিডিওগুলো করি, তাহলে আশা করি আমার মতো আপনারা অনেক বেশি ভালোবাসা পাবেন। শুনলেন দর্শক, বৃষ্টি আপনাদেরকে যেই পরামর্শটা দিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওর কথার সাথে আমি খুব সামান্য একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনার ভালো লাগার জায়গাটাকে আপনি প্রকাশ করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু শুরুতেই কিন্তু টাকার চিন্তা বা রাতারাতি ভাইরাল হওয়ার যে চিন্তা, এটা মাথায় রাখলে আসলে আপনার যেই ভালোবাসার জায়গাটা, সেটা কিন্তু থাকবে না। সুতরাং কাজের প্রতি ভালোবাসা বাড়লে একটা না একটা সময় ভাইরাল হয়তো হবেনি, যদি মানুষ আপনাকে গ্রহণ করে। এটাই তো বৃষ্টি। আমরা একেবারেই শেষে, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা শেষটা করব, একটা চিটংয়ের মানুষ পেলাম, একটা চাঁদ গায়া গান শুনবো না, এটা তো হতে পারে না। তো আমরা একটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা গান শুনতে শুনতে বিদায় নেব। তো আমার সাথে আজকে বৃষ্টি ছিল পুরোটা সময় জুড়ে, এবং বৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ, সেই চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে সময় দিলেন, সারা বাংলাকে সময় দিলেন।
দর্শক, তাহলে আমরা বৃষ্টির গানটা শুনতে শুনতে বিদায় নেব। আর বৃষ্টি যদি দর্শকদের উদ্দেশ্যে দুই এক কথা বলতে হয় বা বলার থাকে অবশ্যই বলুন। প্রথমত এই যে আজকের জার্নিটা অসম্ভব সুন্দর ছিল, ভাইয়ার সাথে এত সুন্দর কথোপকথন, নিজের মনের অনেকগুলো জমানো কথা হয়তো ভাইয়ার সাথে শেয়ার করতে পেরেছি। ভাইয়ার মাধ্যমে এত সুন্দর একটা মিডিয়া সারা বাংলা এই যে প্রেসের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। আসলে শিল্পীরা সবাই শিল্পীদের গান শুনে, কিন্তু শিল্পীদের হয়তো জীবনে অনেক সুন্দর কাহিনী থাকে যেগুলো আমরা আসলে বলতে পারিনি, মুখ ফুটে বলতে পারি না। এই জন্য সারা বাংলাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর নিজের ভাব প্রকাশ করতে পেরেছি আপনাদের মাধ্যমে। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন। আর সবাই সারা বাংলার ফেসবুক পেজ, এখন যেখানে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো দিয়ে দিবেন। ওনাদের ইউটিউব চ্যানেল আছে না, ওখানে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের বেশি বেশি গান শুনবেন, অনেক অনেক দোয়া চাই, আশীর্বাদ চাই। আর আমাদের গান শুনতে হলে অবশ্যই প্রকৃতির মাঝেও থাকতে পারবেন, আমাদের গান শুনতে পারবেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ বৃষ্টি। আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনবো। প্রিয় দর্শক, আজকের পর্ব আশা করি আপনারা অনেক ভালো লেগেছে আপনাদের, এবং আপনারা ইতিমধ্যে আমাদের যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো এইভাবেই সারা বাংলার সাথে থাকবেন। আর আবারও বলছি, সারা বাংলা আড্ডায় আপনারা আপনাদের পছন্দের কোনো শিল্পীকে যদি দেখতে চান, আমাদেরকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, অথবা আমাদেরকে ইনবক্সও করতে পারেন, যে আমরা সারা বাংলা আড্ডাতে আপনার পছন্দের শিল্পীকে আনার চেষ্টা করব এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে শেষ করতে করতে আমরা বৃষ্টির একটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান শুনতে শুনতেই বিদায়টা নিই, ঠিক আছে? তো দর্শক, আমরা গান শুনে আসি।